নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। জীবনে চলার পথে বাধা আসবে। স্বামীজি বলেছেন, সারাদিন চলার পর যদি দেখো তুমি কোথাও হোঁচট খাওনি, তাহলে জানবে তুমি ঠিক পথে চলছো না। সৎ পথে, সত্যের পথে চললে বাধা সবসময়তেই আসে, তবে কিভাবে চললে সেই বাধাগুলোকে কাটিয়ে ওঠা যাবে, আমাদের জীবন সচ্ছল হবে, জীবনে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো, জয়ী হতে পারবো। মা নানাভাবে সেটা কিন্তু আমাদের বুঝিয়ে দিয়ে গেছে। দূরে কোথাও যেতে হবে না, আমাদের ঘরেই লুকিয়ে আছে আমাদের উন্নতির চাবিকাঠি। ঘর বলতে কিন্তু মা এখানে সংসার নয়, ঘর বলতে মা বুঝিয়ে দিয়েছেন যেখানে আপনি বাস করছেন, অর্থাৎ আপনার বাসস্থান। আমাদের বাসস্থানে লুকিয়ে আছে আমাদের উন্নতির চাবিকাঠি। আমরা সেটা দেখতে পারি না, চিনতে পারি না, বুঝতে পারি না বলেই আমাদের উন্নতি থেমে থাকে। সেই দুটো জায়গা কি কি এবং কিভাবে সেগুলো ব্যবহার করলে আপনার জীবনে উন্নতি আসবে, সেটা নিয়েই আজকের ভিডিও। আশা করছি এই ভিডিও থেকেই আপনি আপনার উত্তর পেয়ে যান। মা নিজের জীবন দিয়ে, নিজের জীবনের কাজের মধ্যে দিয়ে আমাদের কিন্তু পথ দেখিয়ে গেছেন। আমাদেরকে সেই পথটা চিনে নিতে হবে। মায়ের কাজই কিন্তু মায়ের বাণী। মা সকালবেলা উঠে স্নান করে তবে ঠাকুর ঘরে আসতেন। পরনে থাকতো কাঁচা কাপড়, মায়ের মনটা থাকতো প্রসন্ন, আর থাকতো অনেক কাজের বোঝা। মা বলতেন, কারো মনে আঘাত দিয়ে জীবনে কিছু ভালো করা যায় না, কারোকে বিমুখ করো না, কারণ ঈশ্বর তাকে পাঠিয়েছেন তোমার কাছে, তোমার উপর ভরসা করে। ঈশ্বর তোমার সংসারে এসেছেন ভিন্ন রূপে, তোমার হাতের সেবা নিয়ে তোমাকে কৃপা করবেন বলে। মা বলছেন, যাদের তুমি সংসারের সদস্য ভাবছো, তাদের রূপের ভেতরেই আমি তো আছি। তোমাদের চোখ খুলে যায়নি বলে তোমরা আমায় চিনতে পারছো না। কাজের পাহাড় থাকতো মায়ের মাথার উপর। শাশুড়ির সেবা যত্ন করা ছিল তার নিত্যদিনের প্রধান একটি কাজ। শাশুড়ি চন্দ্রমণি দেবী থাকতেন দক্ষিণেশ্বরের নহবতখানার দোতলায়, আর মা শারদা থাকতেন তার নিচে একতলায়। সেখানে ছোট্ট ঘরে মার থাকা, ঠাকুর সেবা, রান্না করা, ওখানে বসেই ছিল তার খাওয়া। এর মধ্যেই আসছেন ঠাকুরের ভক্তের দল, এক একজনের এক একটা খাওয়ার বায়না। সেই বায়না কিন্তু মা সব সামলাতেন। অন্যদিকে ঠাকুর সব খাবার খেতে পারতেন না, অর্থাৎ ঠাকুরের শরীরে সব খাবার সহ্য হতো না বলে ঠাকুরের জন্য আলাদা রান্নাও মাকে করতে হতো। ভক্তদের জন্য প্রচুর রুটি তিনি বানাতেন। ডাল রান্না করা, কেউ খাবে খিচুড়ি, কেউ ডাল রুটি, কারো ঘন ডাল, আবার কারো হালকা পাতলা ডাল। সকলের সব আবদার কিন্তু তিনি মেটাতেন। দুপুরে ঠাকুরকে খেতে দিয়ে তার জন্য পান সাজা, ঠাকুরের পানের মশলা তৈরি করা, ঠাকুরকে পাখার বাতাস করা, প্রচুর কাজ করেও মায়ের মুখে হাসিটি লেগে থাকতো সব সময়। এখনকার দিনে আমাদের কাজ কিন্তু অনেক কমে গিয়েছে, তা সত্ত্বেও কাজ করতে হবে ভেবেই প্রথমেই আমরা আমাদের মেজাজ হারিয়ে ফেলি। রেগে গিয়ে বলি, এত কিছু একজনের পক্ষে করা সম্ভব নয়। মা ইঙ্গিতে আমাদের বলে গিয়েছেন, ভগবানের সেবা তোমার হাত দিয়ে তিনি পেতে চাইছেন। সংসারে বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে, বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে তিনি এসেছেন আমাদের মধ্যে। মা এত মানুষের রান্না করতেন, কিন্তু মায়ের ভাণ্ডার কখনো ফুরাতো না। কেউ কোনোদিন মাকে বলতে শোনেননি, এটা নেই, ওটা ফুরিয়ে গেছে। আশ্চর্যজনকভাবে যেটা শেষ হয়ে আসতো, সেই বস্তুটাই কেউ না কেউ এনে হাজির করত। এছাড়া দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকেও রান্নার সামগ্রী মায়ের কাছে আসতো। মা নীরবে আমাদের বুঝিয়ে দিয়ে গিয়েছেন, তোমরা আমার ওপর নির্ভর করো, তোমাদের সংসারও উপচে পড়বে। বর্তমানে গোটা বিশ্ব জুড়ে কিন্তু মায়ের সংসার। শ্রী রামকৃষ্ণ মঠ। মা জানতেন সারা পৃথিবীর মানুষ ঠাকুর ও মায়ের আদর্শে অনুপ্রাণিত হবে। তাই তোমার সন্তানদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতেন, আমার সন্তানদের যাতে মাথা গোঁজা স্থান হয়।
আর দেখুন, সারা পৃথিবী জুড়ে মায়ের সন্তানরা কিন্তু ছড়িয়ে আছে। আপনি মায়ের সন্তান, মা আপনার জীবন নিশ্চিত করবেন, এই দৃঢ় বিশ্বাস আপনাকে রাখতে হবে। তবে বসে থাকলে তো হবে না, প্রত্যেককে নিজের নিজের কাজ করতে হবে। কাজ করেও অনেক সময় আমরা কিন্তু কাজের ফল লাভ করি না। আপনি মায়ের উপর যদি বিশ্বাস রাখেন, যে কাজ করছেন সে কাজে আপনি সফল হবেন। মা তো নিজে জগৎ জন্মেছিলেন, তা সত্ত্বেও মা যখন যে কাজ করতেন তখন কিন্তু ইষ্টমন্ত্র জপ করতেন। মায়ের আশেপাশে যারা ছিলেন তারা দেখতেন মা যখন রান্না করছেন তখন মা মুখে বিড়বিড় করতেন। প্রথমে তারা বুঝতে পারত না, পরে মার কাছে শুনেছিলেন মা যখন রান্না করেন তখনই কিন্তু মা ঠাকুরের জপ করেন। এত কাজ করেছেন, কখনো রাগ করেননি। এর মধ্যে দিয়ে মা বুঝিয়ে দিয়ে গেছেন, রাগ করো না। তিনি বলে গিয়েছেন, তোমাকে সংসারের জন্য এত কাজ করতে হচ্ছে বলে রাগ করো না। দেখো কত মানুষ পঙ্গু, অসুস্থ হয়ে কাজ করার শক্তি হারিয়েছে। তারা দুঃখ করছে, আফসোস করছে অক্ষম হওয়ার জন্য। তোমাদের ঈশ্বর শক্তি দিয়েছেন, তোমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকো। মা কিন্তু ভিন্ন ভিন্ন রূপে মানুষের কাছ থেকে সেবা নেন। তাই আপনার বাড়ির আশেপাশে যে অবলা জীবগুলো আছে তাদেরকেও আপনি একটু খেতে দিন, তাদেরকে ক্ষুধা মেটান। এ প্রসঙ্গে বলি, মায়ের কাছে অনেক পোষা বেড়াল ছিল। অনেকে মায়ের এই পোষা বেড়ালগুলোকে পছন্দ করতো না। বেড়াল চুরি করে খাবার খায়, এসব নানা কারণে। মা বলেছেন, চুরি করা ওদের ধর্ম, কেই বা ওকে ডেকে খেতে দেয়। মায়ের একটি পোষা বেড়ালকে এক ভক্ত আঘাত করায় মা মনে খুব কষ্ট পেয়েছিলেন এবং বলেছিলেন, আমি কিন্তু ওর মধ্যেও আছি। ভক্তটি এই কথা শুনে আর কোনোদিন কোনো অবলা প্রাণীকে আঘাত করেনি। নিজে নিরামিষ খেয়েও ওই বিড়ালগুলোর জন্য মাছ এনে তাদেরকে ভেজে দিয়েছে। সুতরাং মা কিন্তু আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন, তিনি ভিন্ন রূপে মানুষের কাছ থেকে সেবা নেন। তিনি নিশ্চিত করে গেছেন, তোমাদের রান্নাঘরে খাবারের অভাব হবে না, তোমাদের রান্নাঘর উপচে পড়বে, তোমরা শুধু আমার ওপর নির্ভর করো। আপনি যদি মায়ের ওপর ভরসা ও বিশ্বাস রাখেন তাহলে কোনো দিন আপনার খাদ্যের অভাব হবে না। মায়ের খাদ্য ভাণ্ডার যেমন কোনোদিন শেষ হতো না, মায়ের কথা অনুসরণ করলে, বিশ্বাস করলে আপনার খাদ্য ভাণ্ডারও উপচে পড়বে। মা বলছেন, দান করলে কেউ গরিব হয়ে যায় না। প্রতিদিন 100 জন মানুষকে খেতে দিতে হবে না, একজন ক্ষুধার্তের মুখে অন্ন জোগাও, তাহলেই হবে। নীরবে যে কথাগুলো, যে উপদেশগুলো মা দিয়ে গেছেন সেগুলো যদি আপনি মেনে চলেন, আপনার জীবনের সুরক্ষার ভার নেবেন মা নিজে। সব কাজে মায়ের নাম করে চলুন, আপনি সফল হবেনই। মা বলছেন, ভয় কি বাবা, তোমার শরীর আমি সুস্থ রাখবো, তোমার পরিবারকে আমি সুরক্ষিত রাখবো। আমি মা থাকতে ভয় কি বাবা। মায়েও বলেছেন, তোমরা জেনো তোমাদের আর কেউ না থাক, তোমাদের একজন মা আছে। মা শারদা সারাদিন অনেক পরিশ্রম করতেন বলে অনেকেই বলতেন, কি কষ্টে আছেন, সাক্ষাৎ জগৎ জননী, কিন্তু কি ছোট্ট ঘরে বাস করেন। এরই মধ্যে মা ঠাকুর পুজো করতেন। এত কাজ করেও জপ করে, ঠাকুর পুজো করে ঠাকুরের সিদ্ধি লাভের সমস্ত শক্তির অধিকারিণী হয়েছিলেন মা নিজ গুণে, রামকৃষ্ণ জায়া রূপে নয়। মা বলছেন, কাজ ছাড়া এক মুহূর্ত থাকবে না, কাজ ছাড়া থাকলেই মানুষ ঈশ্বর বিমুখ হয়ে যায়। মা বলছেন, যখন যেমন তখন তেমন। অর্থাৎ এখনকার মানুষ স্বভাবতই ব্যস্ত, কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও আমরা কিন্তু মাকে স্মরণ করতে পারি। আপনি যেখানে আছেন সেটা কোনো ফ্যাক্টর নয়, যে কাজ করছেন সেই কাজের মধ্যেই আপনি
মাকে স্মরণ করুন, ঠাকুরকে স্মরণ করুন, ইষ্ট দেবতাকে স্মরণ করুন। আপনার মন ভালো থাকবে, মন শান্ত থাকবে, সব কাজে আপনি সফল হবেন। মায়ের আশীর্বাদ থাকবে আপনার সাথে। দেখুন, মা ছিলেন জগৎজননী, সাক্ষাৎ ভবতারিণী। তিনি অবতার রূপে আমাদেরকে এসেছিলেন মানুষ রূপে, যাতে আমরা তাকে অনুসরণ করতে পারি। কারণ মানুষ মানুষকেই অনুসরণ করবে, সেই জন্যই ঠাকুর এবং মা মানুষ রূপে আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছিল। মা শারদার মতো ধৈর্য শক্তি আমাদের সম্ভব নয়, কারণ আমরা সাধারণ মানুষ। কিন্তু মায়ের বলা কিছুটা কিন্তু আমরা মানতে পারি। যদি মায়ের পথ আমরা অনুসরণ করি, তাহলে কিন্তু আমাদের জীবন অনেক উন্নততর হয়ে যাবে। মায়ের মতো ধৈর্য শক্তি আমাদের নেই, থাকার কথাও নয়। কিন্তু মায়ের পথ যদি আপনি অনুসরণ করেন, তাহলে দেখবেন আপনার মন পজিটিভিটিতে ভরে যাচ্ছে। আপনার মন যদি পজিটিভিটিতে ভরে যায়, তাহলে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের মধ্যেও এই পজিটিভিটি ছড়িয়ে পড়বে। আপনি নিজে ভালো থাকবেন, আপনার আশেপাশের মানুষগুলো ভালো থাকবে, আপনার পরিবেশ ভালো থাকবে। মার জীবন দর্শন করলে দেখা যায়, মা যেখানেই গেছেন সেখানেই তিনি ঠাকুর সেবা করেছেন। মা বলেছেন, তোমাদের ঠাকুর ঘরের দিকে নজর দাও। সেটা যদি একটা ঘরের মধ্যেও হয়, অর্থাৎ এক ঘরে রান্না, শোয়া, ঠাকুর ঘর, তাতেও কোনো অসুবিধা, তাহলে কি করতে হবে? মা বলছেন, নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাস দিয়ে সুরক্ষিত করে তোলো তোমাদের ঠাকুর ঘর। সব কাজের মাঝে একটু সময় করে ঠাকুরের সামনে বসুন। আপনাদের জীবন সুরক্ষিত করবেন স্বয়ং মা। মা নিজেও ছোট্ট একটি ঘরে থাকতেন। ঠাকুরের যখন শরীর অসুস্থ, তখন মা যেখানে শুতেন তার উপরে ঝুলত ঠাকুরের জন্য জিয়ানো জিওল মাছের হাঁড়ি। তাই মা বলছেন, আলাদা ঠাকুর ঘরের কোনো দরকার নেই। অর্থাৎ আপনার ব্যস্ত জীবনে যেখানে যেভাবে আছেন, সেখানেই আপনি ঠাকুরকে মনে মনে ডাকুন, ঠাকুরের সেবা করুন। আপনার রান্নাঘর এবং ঠাকুর ঘর, এই দুটো ঘরেই আছে আপনার উন্নতির চাবিকাঠি। এ কথা মা নানানভাবে আমাদের বলে দিয়ে গেছেন। মায়ের জীবন অনুসরণ করে আপনাদের জীবন সুন্দর, শান্তি এবং সফলতায় ভরে উঠুক। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।